ও মা! কত বেলুন, তাই না? কি কিউট লাগছে। আর বেলুন নিয়ে আমরা পড়ে গেছি ডেকোরেশনে। এখানে পূজার ডল আর আমি মিলে ডেকোরেশন করছিলাম। হ্যাঁ, আমি কম করেছি, পূজার ডল বেশিরভাগটাই ডেকোরেশন করেছে। ডেকোরেশন কিসের জন্য? দেখতেই বুঝতে পারছি হ্যাপি অ্যানিভার্সারি লেখার, যেহেতু কারো অ্যানিভার্সারি হবে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বিরিয়ানি আনতে। ইয়ে! তো বিরিয়ানি নিয়ে এখন চলে যাব। এই যে দাদা, আমরা সবাই মিলে বিরিয়ানি, মানে আমি দাদারা মিলে বিরিয়ানি কিনে এখান থেকে কেক কিনে বসে পড়েছি আগেই বিরিয়ানি খেতে, কারণ ভীষণ খিদে পেয়েছিল, তাই না? হ্যাঁ, আজকে ছিল আমাদের অফিসে দাদা অ্যান্ড দিদির, মানে আজকে ছিল অ্যানিভার্সারি 20, মানে 20 বছর পূর্ণ হলো আজকে অ্যানিভার্সারিতে। তারই জন্য আমাদের অফিস থেকে একটা ছোট্ট একটা সেলিব্রেশন করা হয়েছে। তো তারই প্রিপারেশন তো আমরা এতক্ষণ ধরে দেখতে পেলে। হ্যাঁ, সেলিব্রেশন করার আগে আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছি, কারণ খাওয়া আগে গাইজ। তো এখানে পূজা ডেকোরেশন করেছিল, সত্যিই ভালো ডেকোরেশন করেছিল। তো এবার যাই হোক, এবার আমাদের দাদা দিদি আসবে। তো এখানেই আমাদের আর কি, যাই হোক, দাদা দিদি সারপ্রাইজ হয়েছিল সিরিয়াসলি দারুণভাবে, কারণ আমাদের স্পেসটা অনেকটাই ছিল বলে আমরা সিরিয়াসলি ভালোভাবে ডেকোরেশন করতে পেরেছিলাম একদম। মানে তারা বুঝতেও পারেনি যে আমাদের এরকম ব্যাপার চলছে। তো যাই হোক, ভালোই লেগেছে। আর আমাদেরও ভীষণ ভালো লেগেছিলো। তো আমাদের 20 বছরের অ্যানিভার্সারি পূর্তি হলো। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, সবসময় এরকমভাবেই হ্যাপি থেকো। আর আমাদের তরফ থেকে দাদা দিদিদের জন্য এই একটা ছোট্ট গিফট ছিল, যেটা পেয়ে ওরা খুবই খুশি ছিল। দাদাকে দেখে স্পেশালি মনে হচ্ছিলো খুবই খুশি হয়েছিল, বাট দিদি সেই টাইমে ছিল না। তো দিদির এক্সপ্রেশন আমরা দেখতে পাইনি, বাট দিদিরও পছন্দ হয়েছিল। আর এটা জাস্ট আমরা বানাতে দিয়েছিলাম, আর আমরাও এটা ফার্স্ট টাইম সবাই একসাথেই দেখলাম, কারণ আমরাও দেখিনি। আমরা জাস্ট ফটো দিয়ে দিয়েছিলাম, ওখান থেকেই বাঁধিয়ে দিয়ে গেছিলো। তো এটা ছিল সিরিয়াসলি খুবই ভালো হয়েছে। আর কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আমার ইউটিউব চ্যানেল।